ঢাকা আজ আর চেনা ঢাকা নয়। চিরচেনা কোলাহল, যানজট আর ব্যস্ততার শহর ঢাকা যেন আজ ছিল এক ভিন্ন রূপে, নীরব, স্তব্ধ ও শোকার্ত। রাজধানী ঢাকা হয়ে উঠেছিল যেন এক জানাজার শহর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে বুধবার ৩১ ডিসেম্বর সকাল থেকে রাজধানীর চিত্র বদলে যেতে থাকে। দেশের প্রতিটি প্রবেশপথ দিয়ে মানুষের স্রোত ঢুকে পড়ে ঢাকায়। লক্ষ্য একটাই, মানিক মিয়া অ্যাভিনিউ, প্রিয় নেত্রীকে শেষ বিদায়। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। গাবতলী, সায়দাবাদ, মহাখালী, টঙ্গী সব দিক থেকেই মানুষের ঢল। মাইলের পর মাইল পথ হেঁটেই মানুষ এগিয়ে চলেছে জানাজার উদ্দেশ্যে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, বাংলা মোটর, ধানমন্ডি ও মিরপুর রোড পর্যন্ত। তিল ধারণের জায়গা নেই কোথাও। লাখো মানুষের উপস্থিতিতে পুরো ঢাকা শহর পরিণত হয় এক বিশাল জানাজার শহরে। দুপুরের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছান বেগম খালেদা জিয়ার মরদেহ। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। আর দুপুর ৩টার দিকে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয় রাজনীতির ধ্রুবতারা, বাংলার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। বেগম জিয়ার বিদায়ে আজ বাংলাদেশ কাঁদছে, কেউ প্রকাশ্যে, কেউ নীরবে। কেউ বা স্মৃতির ভাঁজে হারিয়ে গেছেন, কেউ দীর্ঘশ্বাসে ভারী করছেন বুক, কেউ আবার শব্দহীন চোখের জলেই বলে দিয়েছেন সব কথা। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে শুধু একটি রাজনৈতিক অধ্যায় নয়, অবসান ঘটেছে একটি সময়ের, একটি প্রজন্মের, একটি ইতিহাসের। আর সেই বিদায়ের নীরব সাক্ষী হয়ে রইল গোটা রাজধানী, যে ঢাকা আজ সত্যি হয়ে উঠেছিল জানাজার শহর।